হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন ময়ূরপঙ্খী নৌকে আছি। আপনারা যারা যারা এই ময়ূরপঙ্খী নৌকে উঠতে চান তারা সবাই এসে পড়ুন রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, রতনপুর। এত সুন্দর পরিবেশের কোথাও পাবেন না, একমাত্র পাবেন হলো চাঁপাইনবাবগঞ্জ, রতনপুর। সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই ভিডিওতে একটু করে লাইক দিবেন। এত সুন্দর পানি দিয়ে আমি খেলছি। আমার মতন এই পানি দিয়ে যারা যারা খেলতে চান এবং অ্যাডভেঞ্চারে ভ্রমণ করতে চান তারা সবাই আমাদের পেজকে ফলো করুন। এখন আমরা দেখবো একটা জাদুর দরজা। এই জাদুর দরজা দিয়ে আমরা ঢুকলাম এবং বের হয়ে গেলাম। এখন আমরা দৌড় দিয়ে একতারার উপর বসে পড়লাম। এখন আমার ভাইয়া একতারার উপর থেকে নেমে দৌড় দিয়ে ক্যাঙ্গারুর কাছে চলে গেল। এরপর আমিও ক্যাঙ্গারুর সামনে দিয়ে একটু স্টাইল করলাম। মনে চেয়েছিল এই ফুলের গাছের উপর আমি শুয়ে পড়ি। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। আরে কি দুঃখ, পানি পেলাম না। পানি না পেয়ে আমার ভাইয়া দৌড় দিল, এর পিছনে আমিও দৌড় দিলাম, এর পিছনে আমার পিচ্ছি ভাইয়া দৌড় দিল। পার্কে গান বাজছিল, এই জন্য আমরা দুই ভাই মিলে একসাথে ডান্স করলাম। এরপর আমরা দুই ভাই মিলে আরেকটু খেলা করে নিলাম। বাচ্চারা তোমরা যারা আমাদের মতন খেলতে চাও তারা সবাই কমেন্টে জানাও। তারপর একটু আমরা দোলনায় উঠলাম। আরে কি দুঃখ, রোদের তাপ এতই বেশি যে আমি বুঝতেই পারলাম না। আজকে সময় কম, এই জন্য আমরা এগুলোতে উঠতে পারলাম না, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যে আরো কি কি রাইড আছে। আপনারা চাইলে এই রাইডগুলোতে উঠতে পারেন। আপনারা ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনাদের জন্য সুন্দর সুন্দর বসার জায়গা আছে। ও মা, ঘুরতে ঘুরতে দেখলাম বাঘ মামা দেখে আমার দিয়ে তাকিয়ে আছে, এই জন্য আমি দৌড় দিয়ে এসে পড়লাম। হ্যালো গাইস, আজকে আরও একটি ঘোরার জায়গা দেখাবো, সেটি বাঁশের তৈরি ব্রিজ। এই ব্রিজটি খুব সুন্দর, তার উপর দিয়ে হাঁটতেও অনেক মজা। এখন আমি ব্রিজের এই পার থেকে ওই পার হেঁটে হেঁটে যাব। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই দোকান থেকে একটি জুস কিনে নিলাম। ও মা, মাত্র জুস নিলাম, শেষই হয়ে গেল। হ্যালো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।